কথা বলেন। সন্ত্রাসীর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। সন্ত্রাসী গেলি কই। আজ গতকাল যে কাজলাতে ফাইন্যান্স বিভাগের কয়েকজন শিক্ষার্থীর ওপর হামলা হয়েছে, এই হামলার বিরুদ্ধেই আজকে রাস্তা অবরোধ করেছে ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থীরা এবং তারা 4টা দাবি জানিয়েছে। আমরা রাকসু যেহেতু শিক্ষার্থীদের প্রতিনিধি, আমরা 4টা দাবির সবগুলোকেই সমর্থন জানাচ্ছি এবং এগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রশাসনকে ভূমিকা রাখার জন্য আমরা চাপ দিব। আর যে ভাইয়েরা চিকিৎসাধীন অবস্থায় আছে তাদের চিকিৎসার খরচ সহ সার্বিক ব্যাপারগুলো দেখার জন্য প্রশাসনকে আহ্বান জানাবো এবং সেই ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। আসলে এখানে অনেকেই জলঘোলা করার চেষ্টা করতেছে, ছাত্র শিবির রাকসু নেতৃবৃন্দ জড়িত এরকম ডাহা মিথ্যা কথা প্রচার করতেছে। এগুলো যেন করতে না পারে সেগুলোর ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। আসলে প্রমাণ ছাড়া ভিত্তিহীনভাবে যেভাবে অনেকেই, আমি বলবো যে সেগুলো হচ্ছে নির্দিষ্ট কোনো আইডি না, বিভিন্ন আইডি থেকে, ফেক আইডি থেকে তারা প্রচার করতেছে, হয়তো কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতেছে, সেগুলো যেন না করে আমরা আহ্বান জানাবো। আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্তশিষ্ট এবং স্বাভাবিক রাখার জন্য প্রশাসনকে ভূমিকা রাখতে হবে। বিশেষ করে এখানে কাজলা পুলিশ ফাঁড়ি ছিল, পুলিশ ফাঁড়ির সামনে থেকে একজন শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়া এর মতো অব্যবস্থাপনা আর নাই। এই পুলিশ ফাঁড়ি এগুলোকে আমাদের ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা দরকার। আচ্ছা, প্রথমত আমাদের 3জন শিক্ষার্থী, ওরা যারা আহত হয়েছিল, পরবর্তীতে আরও একজন, টোটাল 4 জনের উপরে গুরুতর জখম হয়েছিল। তখন বহিরাগত যে যিনারা এসেছে দুর্বৃত্তকারী হেলমেট বাহিনী, যাদের সাথে দেশীয় অস্ত্র সহ ছিল, ওই মুহূর্তটাতে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে পুলিশ ফাঁড়িটা, আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের যে পুলিশ ফাঁড়ি, ওই জায়গাটাতে ডিউটিরত অবস্থায় 7 থেকে 8 জন পুলিশ কর্মরত ছিল। তো আমরা প্রত্যক্ষদর্শীদের এভাবে বর্ণনা শুনেছি যে তারা এত হাতে পায়ে ধরে অনুরোধ করার পরেও পুলিশ তাদের অবস্থান থেকে এক বিন্দু মাত্র নড়েনি। যে তারা বলছিল যে তাদের এই রাস্তা পার হওয়ার এখতিয়ারও তাদের কাছে নেই, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কাছে দেয়নি। কিন্তু পরবর্তীতে আবার আমরা প্রক্টোরিয়াল বডি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যখন আমরা এই ব্যাপারে জানতে চাই, ওনারা বলে যে না, এই ব্যাপারে ওনাদের সম্পূর্ণ এখতিয়ার দিয়ে দেওয়া আছে। স্টুডেন্টদের কাজলা গেট ভিত্তিক যে এরিয়াটা, এই জায়গাটাতে স্টুডেন্ট ভিত্তিক যে কোনো একটা সমস্যা ওনারা অ্যাকশন নিতে পারে। কিন্তু দীর্ঘ লম্বা একটা সময় হয়ে যাওয়ার পরেও আমরা গত রাতে সর্বশেষ যেই জিনিসটা হয়েছিল 3:30টার দিকে, 2 জন অপরাধী ওই সময় শনাক্ত হয়েছিল, বাট পুলিশ ওদেরকে গ্রেপ্তার করতে পারেনি। সূত্রপাতটা এখনও আমরা অ্যাকচুয়ালি ক্লিয়ার না। তবে যারা যে 4 জনই গুরুতর জখম বা আহত, তারা পূর্ববর্তী কোনো ব্যক্তিগত শত্রুতাও থাকতে পারে বা রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতাও থাকতে পারে। কিন্তু রাজনৈতিক সংশ্লিষ্টতাটা আসলে 5ই আগস্ট পরবর্তী এতদিন পরে একটা এসে এভাবে পূর্বের একটা ঘটনাকে জড়িয়ে এই ধরনের হামলা কোনোভাবেই আসলে মেনে নেওয়া যায় না। সেটাকে রাজনৈতিক প্লটও বলা, একপাক্ষিকভাবে সেটাও বলা যায় না। তবে আশা করছি আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই যারাই এটার সাথে জড়িত আসামি বা অপরাধী, তাদেরকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় অলরেডি কাজ চলছে, খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করার চেষ্টা চলতেছে। এইটুকু।